দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গতকাল রাওয়ালপিন্ডিতে নিয়ম রক্ষার ম্যাচ ছিল বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের মতো নিয়ম রক্ষার ম্যাচ ছিল পাকিস্তানেরও, কিন্তু বেরসিক বৃষ্টি ম্যাচটি হতে দেয়নি। অঝরে কেঁদে মাঠ ভাসিয়ে দেওয়ায় ব্যাটে বলের লড়াইয়ে নামতে পারেনি দুই দলের ক্রিকেটাররা। তাতে এক পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দুই দল। আরেকটা হতাশার টুর্নামেন্ট শেষে পুরনো বলিই ছাড়লেন শান্ত। ভুল থেকে শিক্ষা নেয়ার সেই পুরনো গল্পই শোনালেন বাংলাদেশের এই অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রডকাস্টের সাথে কথা বলার সময় শান্ত বলেছেন, আগের দুটি ম্যাচে যেভাবে লম্বা সময় পর্যন্ত খেলে টেনে নিয়ে গিয়েছিলাম, আমাদের জন্য সেটি খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারব। আমরা সঠিক পরিকল্পনা করব এবং সেটি কার্যকর করব। রাওয়ালপিন্ডিতে নিজেদের শেষ ম্যাচে খেলতে না পারায় হতাশা ঝেড়েছেন শান্তর কণ্ঠে। বাহাতি এই ব্যাটার বলেছেন, খুবই হতাশা। আমরা সত্যি ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না। ব্যাটিং ব্যর্থতার মাঝে পেসাররা ভালো করেছেন, সেজন্য তাসকিন আহমেদ, নাহিদ রানাদের প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেছেন, অতীতে সব সময় পেসারদের নিয়ে ভোগান্তিতে পড়েছি, তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। তাসকিন অনেক ভালো করেছে, রানা এসেছে, ফিজ তো আছেই। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আশা করি তারা নিজেদের কাজটা করে যাবে এবং দলকে সেরাটা দেবে। স্ট্রাইক রোটেশন নিয়ে সামনে তিনি সহ ব্যাটাররা কাজ করবেন বলে জানিয়েছেন শান্ত। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, আমাকে নেটে আরো ভালোভাবে ব্যাটিং অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে আমাদের ভাবতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ছেলেরা বুঝতে পারবে আমাদের কি করতে হবে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.